এটা আকাশী গঙ্গা। হ্যাঁ খা না রে আমি দাঁড়া। গুড ইভিনিং ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি তো ভালো আছো। তো দেখো, সানডে হইলে আমরা বাইরে যাই। তো এটা কিন্তু এই সানডে না, 2 সপ্তাহ আগের সানডেতে আমরা মানে বাইরে গেছিলাম কই ঘুরতে যাবো। তো আমাদের সাথে চলো, দেখতে পারবা কই আমরা ঘুরতে গেলাম। তো আজকে আমাদের সাথে নতুন আরেকজন মানে ফ্যামিলি মেম্বার ছিল। তো আমরা যাদের সাথে সবসময় পিকনিকে যাই, তোমরা তো চিনোই ওদেরকে, ওরা সবসময় আমাদের সাথে যায়। দেখো মানে সব সময় একসাথে যেতে যেতে মানে একটা অ্যাডজাস্ট হয়ে যায়, তো তো খুব ভালো লাগে, তাই না? তো এই মেম্বারদেরকেও খুবই আমাদের পরিচিত। তো ওদের সাথে গেলাম। তো আমরা 2টা গাড়ি নিয়ে গেলাম। ওই যে দেখো সামনে আরেকটা গাড়ি ছিল, ওটা মানে তোমাদের দাদাভাইয়ের ফ্রেন্ডের গাড়ি। ওরা ফ্রেন্ডরা একটা গাড়িতে যাইতেছিল আর আমরা আমাদের গাড়িটা নিয়ে। তো এই জায়গাটা দেখো কত সুন্দর, অনেক সুন্দর ভিউ এই জায়গাটা, সবুজ প্রকৃতি, সবুজ। তোমরা কি চিনতে পারো এই জায়গাটা কোন জায়গা? আমরা এই যে দেখো আইসা পড়লাম কই জানো, এখন বলি কোন জায়গায় আসলাম। এটা হইতাছে আকাশী গঙ্গা। তো এটা খুবই সামনে, কিন্তু আমাদের ঘর থেকে বেশি একটা দূরে না। তো আমরা এখানে আইসা পড়লাম। আসার পর আমরা মানে জায়গাটা সেটিং করতেছিলাম যে কোন জায়গায় আমরা পিকনিকটা খাবো। অ্যাকচুয়ালি কি জানো, আমরা ডিসেম্বর জানুয়ারি বল না, আমরা যখনই আমাদের মন চায় সানডে হইলে আমরা কোথাও না কোথাও আমরা বাইরে যাই, মানে অল্প ফ্যামিলি এনজয় করতে আর কি। দেখো সময় থাকতে সবার মানে ফ্যামিলির সাথে সবাই মানে অল্প সময় দিতে হয়, এনজয় করতে হয়, তাই না? তো দেখো আমরা এই জায়গাটা সেটিং করলাম। এখানটা এসে তোমাদের দাদাভাই 3টা পাথর দিয়ে একটা চুলা রেডি করে নিল, আর এখানে ডাল ফ্রাইটা বসায় দিল। এই ডাল ফ্রাই হচ্ছে, এই যে দেখো। আর এদিকে আমি আর আমাদের সাথে যে আরেকজন দিদি গিয়েছিল, ও আমরা 2জন মিলে মানে সব কিছু সবজি টবজি কাটাকাটি করে দিয়ে দিলাম। আর এই যে দেখো সবাই, ওর বন্ধুরাও আছে, আমরাও আছি এখানে। সব মানে যা যা রান্নাবান্না হবে আমরা মেয়ে লোকরাই তো কাটাকাটি করে দিতে লাগে না। তো আমরা সব কিছু কাটাকাটি করে দিলাম। দেওয়ার পর তারপর মানে আমরা এখানটা অল্প কমলাও খাওয়া হয়েছিল, চানাও নাও, তো এগুলো আর ভিডিও করলাম না। তারপর আমরা মানে ওরা বলল যে তোমরা যাও অল্প, তোমরা গিয়ে অল্প ঘুরে এসো। তো এই যে দেখো কত পিকনিকের বাস, এখানটায় অনেক লোকজন ছিল। তো আমরা মানে অ্যাকচুয়ালি ঘুরে আসার কথা কেন বললো, মানে আমার না ক্ষুধা পেয়ে গেছিলো গিয়া। তো বললাম যে কিছু খামু, তো বললো এখানে হোটেল আছে, তো যাও। তো যায়া এই যে দেখো আমরা কি খাইলাম জানো, পরোটা সবজি। তো রান্নাটা, আর এই যে একজন আইতা কি করলো, আমি ভিডিও করতেছি, আমার কয় কি মান ভিডিও করাও, তো এরকম। আচ্ছা যাই হোক, তারপর এখানে দেখো মন্দিরে যাওয়ার জন্য অনেক ফল টল বাটা সাজানো ছিল, একদম রেডিমেড সব কিছু পাওয়া যায়, এখান থেকে নিয়ে গিয়ে পূজা করা যায়। কিন্তু আমরা পূজা করুম না, কেননা আমরা এখানে মাংস টাংস বানানো হচ্ছে, পিকনিক হিসেবে আসা হলো তো তাই। তারপর এই যে দেখো মন্দিরে যাওয়ার দিকে মানে গেটের দিকে মানে জয় শ্রীরাম একদম বজরংবলীর মানে কি বলবো, অনেক মানসেনা ছিল বজরংবলীর। তো তারপর এটা হচ্ছে আকাশগঙ্গা মেন গেট। তো দেখো কত সুন্দর মেন প্রবেশ গেটটা, খুবই সুন্দর ছিল। কিন্তু বন্ধুরা যারা যারা এখনও আসোনি, একবার হলেও আসবে। কিন্তু আকাশগঙ্গা জায়গাটাও কিন্তু ছোটো প্লেস হলেও অনেক সুন্দর কিন্তু। আর এখানটার যে বজরংবলী শ্রী রাম ভক্ত বজরংবলীরা যারা আছেন, ওদেরকে দেখো কি সুন্দর মানে হাঁটাহাঁটি করছে, অনেকে বিস্কিট কলাওলা এগুলো মানে খাওয়াচ্ছে। তো ওইটাই। আর এই যে দেখো এই যে গেটের সামনে একজন ছিল রামভক্ত হনুমান। তো ও কী করতেছিল জানো, ট্যাপের থেকে মানে ট্যাপটা অন করে না জল খেতেছে। আর আমি ভাবছিলাম কি ভিডিও করুম, আর যখনই আমি ক্যামেরা অন করি যাই গিয়া। আচ্ছা যাই হোক, তারপর এই যে এদিকে দেখো সবুজ প্রকৃতিটা অনেক সুন্দর, কিন্তু এখানে কিন্তু ভিডিও খুব সুন্দর হয় বন্ধুরা। আর গরম দিনে না অনেক আরাম, অনেক গাছপালা এখানে, আর ঠান্ডা পরিবেশটা খুব সুন্দর। তারপর আমরা মানে অল্প ওদিকে মানে ঝর্নার দিকে অল্প গেলাম। ওইখানে মানে অ্যাকচুয়ালি মেন জায়গাতে যাওয়া যায় না, বন্ধ করে রাখলো। তো যাই হোক এখানে
যায় অল্প আমরা ফটো উঠলাম, এরপর আবার ফিল্ডের দিকে আসা পড়লাম। তো দেখো অনেক দোকান টোকান ছিল কিন্তু, ফুচকা থেকে ধরে একদম সব কিছু, আর অনেক হোটেল টোটেল ছিল এখানে, একদম পার্মানেন্ট ছিল। আর এটা মনে হচ্ছে না যে কোনো একটা মেলা, অ্যাকচুয়ালি মেলা না, এটা পিকনিক মানে উপলক্ষেই অনেক দোকান টোকান বসলো। তারপর এখানে না সব কিছু দোকান বসলো, একদম খেলনা উলনা থেকে, মানে একদম কি কমু, পুরো মেলার মতো লাগতেছিল। আর এখানে না এই যে আগন্তুক মানে সামনেই শিব চতুর্দশী মেলা, তখন যদি তোমরা যাও দেখতে পারবা কীরকম ভিড় হয়। এই যে দেখো দোকান টোকান এগুলি মানে, আর এখানে না কি কমু, ওই যে বড়ার চাল, তারপরে বগুড়ি দেখা তো মানে কি কমু, জল আর আটকাইতে পারতেছিলাম না। কিন্তু কি করুম, সরস্বতী পূজা না যাইলে বগুড়ি খাওয়া যায় না, তাই মানে আর বগুড়িটা খাওয়া হইলো না। তো এখানে দেখো খেলনা থেকে ধরে কসমেটিক, সাজা, কাপড় চোপড় সব কিছু দোকান, মনে হইতেছে একদম মেলা, একটা মেলা। আর এত ভিড় ছিল ওই দিন, তো কি কমু, কত গাড়ি গুড়ি দেখো, অনেক অনেক মানে লোকজন ছিল এখানে পিকনিক মানে খেতে আসলো, সবাই খুব এনজয় করতেছিল। এই যে দেখো আমরা তিনজন লেডিসরা আর আমার গুড্ডু, তো ওরা সবাই মিলে মানে এদিকে ঘুরতে 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 একটা পার্ক ছিল, এই যে দেখো ফাইনালি আমার গুড্ডু বললো পার্কে যাবে, পার্কে। তো আমি আরও দুই একবার গিয়েছি, তো কিন্তু পার্কটাতে এন্ট্রি করিনি, এমন কিছু নেই পার্কে। তারপর গুড্ডু বললো, তো ঢুকলাম, তো এন্ট্রি 10 টাকা করে। তো 10 টাকা করে আমরা 5 জনে 50 টাকা দিয়ে আমরা ঢুকলাম। কিন্তু আমার গুড্ডু বলছিল বোটিং করব, তোমাকে দাদা তো রান্নাতে ব্যস্ত, দাদারে নিয়ে আসি নাই। তো এখন আমি মানে বললাম না, তোমার পাপা না আসলে আমরা বোটিং করব না, কেন না বাচ্চা তো চঞ্চল, তো আমার ভয় লাগে, তাই আমি ওদেরকে নিয়ে বোটিং করলাম না। তো এই যে দেখো এটা একটা সুইমিং পুলের মতো বানাইলো, তো এখানে খুবই সুন্দর লাগতেছিল, মানে আফটারনুন ভিউটা খুব সুন্দর ছিল কিন্তু বন্ধুরা। তো তারপরে এই যে দেখো এই পার্কের ভিতরে না, অ্যাকচুয়ালি এটা পার্ক বানাইলো তো একটু আউটসাইড দিকে, যেখানে পিকক টিকক সব কিছু ছিল, আর দোলনা উলনা ছিল, ওরা ঝুলছে। আমারও এগুলি দেখার পর আর মন আর চঞ্চল হয়ে গেল, বললাম না আমিও ঝুলুম। তারপর ফাইনালি আমি আর ওই দিদিটা মিললে অল্প ঝুলাঝুলি করলাম, একদম বাচপন কা ইয়াদ আ গয়া, এরকম অবস্থা, বাচপনের দিকে চলে গেলাম। তোর যে দেখো ঝুলাঝুলি করার পর আসা পড়লাম, তোমার দাদাভাই মানে ফোন করলো, তোমরা কেন আসো না এখনও, রান্না হয়ে গেল। আসার পর দেখি মাংস কষা হয়ে গেল, তারপর এদিকে এটা কি ভাতটা বানাইবো, তো ভাতের জলটাও বসিয়ে দিল, ডাল ফ্রাই মাংস কষাগুলো হয়ে গেলো। আর গাজর উজর যা সবজি টবজি লাগে সব তো আমরা দিয়েই গেলাম। আর যে দেখো এখানে বেড়াটা ভাঙ্গা ওরা খড়ি বানিয়ে নিতেছে, দেখছো কীরকম। তারপরে এই যে দেখো ডাল ফ্রাইটাও হয়ে গেল, এদিকে সব কিছু রেডি। এরপর যেন মাংস কষা খাওয়ার পাল্লা, মাংস বানানোর পর যদি কষানো মাংস যদি না খাওয়া হয় তো এটা কি হইল নাকি, সবাই মিলা খাইতেছে, আমিও খাইয়ে নিলাম একদম ইয়াম্মি টেস্টি টেস্টি করে। আর ওদের সাথে যাইয়া খুবই ভালো লাগছে, কিন্তু সবার সাথে যাই আমরা, বন্ধুরা তোমরা তো আমার ভিডিওতে দেখতেই পারো। দেখো একা একা আমরা তিনজনে যদি যাই মানে ভালো লাগে না, তো অন্য আরও ফ্যামিলি যদি থাকে ভালো লাগে। তো যাই হোক, এই যে দেখো ভাতটা হয়ে গেল গিয়া, ভাতটা ঝরে রাখা হইতেছে, কেননা ফ্রাইড রাইস বানাইবো, তো ভাতটা তো অল্প মানে ঝরা ঝরা থাকতে লাগবো, ওইটাই আর কি। তারপর কি করলাম জানো, এই যে দেখো এখানে সব কিছু রেডি করা আছে, লাস্টে মানে আমি আর এই যে দেখো এই তোমার দাদার বন্ধু আর কি, তো বললো বৌদি চলো তুমি আমি বেগুনিটা বানাই। তো এই যে দেখো বেগুনিটা আমি আর ওই দাদাটা মিলে বানাইতেছি, এই যে আরেকজন দাদা ছিল, ওরা সব তোমার দাদার বন্ধু। তারপর দেখো এইখানে ইন্টারেস্টিং একদম, আমি বললাম তোমার বউয়ের সাথে অল্প ভিডিও করো, তো ডান্স টুন্স করো, তো ডান্স মানে একদম পুরা মজা ডান্সের, দেখো কী করতেছে, দেখছো ডান্স করতে করতে আবার দেখো কি করে, একদম আমি এই ভয়েস দিমু আমার মানে হাসি পাই যেতেছে কি এত। অ্যাকচুয়ালি জানো কোনো জায়গায় যাইলে এরকম ফুর্তিবাজ মানুষই নিয়ে যেতে লাগে, ঠিক না বন্ধুরা, কও তো এরকম ফুর্তিবাজ মানুষ যদি যায় তখন যে ভালো লাগে,
মানে এনজয় হয়, খুব এনজয় হয়। তো ওরা না খুব এনজয় করছে, মানে খুব ভালো লাগছে। তো এটা কিন্তু 25-এর মানে জানুয়ারির 2nd পিকনিক আমাদের। এই যে দেখো এই দুও দাদা মিললা কি ফুর্তি কি ধামালি। তো যাই হোক এটা 2nd পিকনিক। আর আমরা তো মানে আমি চেষ্টা করি আর কি তোমাদের সামনে আর কি নতুন নতুন কোনো ভিডিও ধরার, মানে তুলে ধরার। আর নতুন নতুন জায়গাতে যাই, জায়গাগুলি তোমাদের সাথে শেয়ার করলে খুব ভালো লাগে। তারপর দেখো বন্ধুরা, আমাদের খাওয়া আমরা লেডিসরা আগে খেয়ে নিয়েছি, তারপর ওরা জেন্টসরা খেতে বসলো। তো আমি যে মানে খেতে বসেছিলাম তো সেটার ভিডিওটা নেই। আচ্ছা যাই হোক, তো খাওয়া দাওয়া শেষ, এরপর ধোয়াধুয়িও হয়ে গেল। তারপর এই যে দেখো আবার ডান্স, মানে সব কিছু প্যাকিং হয়ে গেল গাড়িতে। এরপর বললো যে না আবার ডান্স করুম। কি ভালো লাগতেছিল, কি ভালো লাগতেছিল। এই যে দেখো কাকা ভাতিজি মিল্লা কি ডান্স, খুব ডান্স করে কিন্তু এই দাদাটা, খুব ভালো লাগে। আর আমরা তো আর পারি না, এমনি এমনি অল্প করি, ডান্স ডুন্স তো আর পারি না। তোমার দাদা তো ডান্সের মধ্যে নাই। এই যে দেখো টানা টানি করতে, ওরা কি সুন্দর ডান্স করতে আছে দেখছো। আর তোমার দাদারে আমি টাইনা টাইনা আনতে পারি না গো, একদম ডান্স করে, এত লজ্জা করে। তো দেখো বন্ধুরা, এই ভিডিওগুলি যখন মানে কী করবো, দেখো ফেসবুকে যে কিছু একটা পাওয়ার আশায় যে ভিডিও করতেছি বা কিছু এরকম কিচ্ছু না, কিন্তু মানে একটা দেবো কয় না, কথা তো মানুষে ভুলে যায়, কিন্তু মানে ইয়াদের তো থাইকা যায়। তো এই ভিডিওগুলি যখন আমরা মানে অল্প কি বলুম মানে প্রাপ্তবয়স্ক হবো, তখন এই ভিডিওগুলি দেখা আমরা এই সময়টা কিভাবে আমরা মানে পার করলাম, ওইগুলি সব কিছু দেখতে পারলাম, ঠিক না? শুধু যে টাকা পয়সাটাই বড় এরকম কিছু না, জীবনে ফুর্তি আমোটাও থাকতে লাগে, আর এগুলি স্মৃতি হিসাবে রাখতে লাগে, তাই না? তো ওইটাই স্মৃতি তো কখনো মুছে যায় না। তো সেটাই মানে আমার ক্যামেরায় আমি বন্দি করে রাখি, আর নতুন নতুন জায়গাতে যাই। আর তোমাদের দাদাভাইও সত্যি মানে খুব মানে কি বলুম আমাদেরকে নিয়ে যায়। তো ওইটাই আর কি। তো এখানে দেখো আবার সব কিছু ডান্স করার পর আমরা যাইয়া ফটো উঠলাম। আবার যাইয়া তোমার দাদারে নিয়ে গেছি, ফটো উঠা এখানে আসা পড়লাম। আসার পর আমরা আকাশগঙ্গা থেকে বাইরে এসে পড়লাম। আসার পর আমরা নীলবাগান, এটা গ্লোবাল হোটেল, এখানে ঢুকলাম অল্প চা মিষ্টি খাইতে। আর হোটেলের না মিষ্টির আইটেমগুলি মানে কি কমু, এত টেস্টি, এত সুন্দর, কি কমু, মানে মনে হইতেছে সব মিষ্টি খায়ানি নাকি। তো যাই হোক এখানে চারটা খাইয়া ঘরে পড়ছি, আয়া রেস্ট কইরা আবার রাত্রে আবার ওদেরকে বললাম যে ডিনারটা আমাকে ঘরে কইরা নিও, ওখানে না পিকনিকে সব কিছু বাচ্চা গেছিলো তো ওইটাই। তো যাই হোক রাত্রে ডিনারটাও তারপর মানে ওদেরকে নিয়ে আমরা করলাম। তো ভিডিওটা কীরকম লাগলো বন্ধুরা অবশ্য বলবা, যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো। আর দেখো ভিডিওটা, কেন না একটা ভিডিও বানাইতে না অনেক কষ্ট হয় গো। তো তোমরা যদি দেখো ভালোবাসা দাও তাহলে মানে উৎসাহ লাগে, তো আবার বানানো যায় ভিডিও, ঠিক না? তো ওইটাই আর কি। তো ফ্রাইড রাইস, মাংস, ডাল ফ্রাইগুলি রয়ে গেছিলো। তো আমি বললাম যে দিদি তোমরা আইসা যে আমাকে ঘরে, তো আমরা একসাথে আবার রাতে ডিনারটা করে নিব। ওদের ঘর বেশি দূরে না আমাদের ঘর থেকে, তাই মানে ওরা এসে পড়লো। তো দেখো ভিডিওটা দিতে কিন্তু অল্প দেরি হয়ে গেল গিয়া, 15 days মানে অল্প লেট হয়ে গেল। তো আমি ভাবলাম যে না আজকে ভিডিওটা অল্প দিয়েই দিই তোমাদের সাথে। তো মানে আমি শেয়ারই করলাম না এই পিকনিকের ভিডিওটা। তো ওইটাই। তো বাই বাই ফ্রেন্ড, বাই বাই।